হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন ইসলামের শেষ নবী ও রাসূল এবং সমগ্র মানবজাতির জন্য রহমতস্বরূপ প্রেরিত মহান ব্যক্তিত্ব। তিনি মক্কা নগরীতে কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তার পিতা আবদুল্লাহ তার জন্মের আগেই ইন্তেকাল করেন এবং ছোটবেলায় তিনি মাতা আমিনা রাদিয়াল্লাহু আনহাকেও হারান। এতিম অবস্থায় বড় হলেও তিনি ছিলেন অত্যন্ত সত্যবাদী, বিশ্বস্ত ও উত্তম চরিত্রের অধিকারী। মানুষ তাকে আল আমিন বা বিশ্বাসী বলে ডাকত। যৌবনে তিনি ব্যবসার সাথে যুক্ত হন এবং সততা ও ন্যায়পরায়ণতার মাধ্যমে মানুষের শ্রদ্ধা অর্জন করেন। পরবর্তীতে তিনি হজরত খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেন। ৪০ বছর বয়সে হেরা গুহায় ইবাদতের সময় ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে তার উপর প্রথম ওহী নাজিল হয়। এভাবেই তিনি নবুয়াত লাভ করেন এবং মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান জানাতে শুরু করেন। তিনি মানুষকে সত্যবাদিতা, ন্যায়বিচার, দয়া, ক্ষমা ও মানবতার শিক্ষা দেন। কিন্তু মক্কার কাফিররা তার বিরোধিতা শুরু করে। তাকে কষ্ট দেওয়া হয়, তার অনুসারীদের উপর নির্যাতন চালানো হয়। তবুও তিনি ধৈর্য ও আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে ইসলামের দাওয়াত চালিয়ে যান। পরবর্তীতে আল্লাহর নির্দেশে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সেখানে তিনি ইসলামী সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করেন। তিনি মানুষের মাঝে ভ্রাতৃত্ব, শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে মুসলমানরা বহু কঠিন পরিস্থিতি মোকাবেলা করে এবং ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। তিনি গরিব, এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়াতেন। তিনি নারীদের সম্মান, মানবাধিকারের গুরুত্ব এবং নৈতিক জীবনের শিক্ষা দেন। তাঁর চরিত্র ছিল কুরআনের বাস্তব প্রতিচ্ছবি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা পবিত্র কুরআন নাজিল করেন, যা মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তিনি বিদায় হজের ভাষণে মানবজাতির জন্য সমতা, ন্যায় ও ভ্রাতৃত্বের বার্তা প্রদান করেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের শেখায় সত্য, দয়া, ধৈর্য, ক্ষমা ও আল্লাহর আনুগত্যই মানুষের প্রকৃত সফলতার পথ। তিনি ছিলেন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ আদর্শ এবং সমগ্র বিশ্বের জন্য রহমত।